আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ইতিকাফের জরুরি কিছু ফাজাইল এবং মাসাইল নিয়ে। ইতিকাফের শাব্দিক অর্থ হলো অবস্থান করা, পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট কিছু সময়ের জন্য মসজিদে অবস্থান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন আর একান্ত কিছু সময় যাপন করতেন আল্লাহ তাআলার সান্নিধ্যে। রাসূলের ইতিকাফকালীন সময় বিচার করলে এ ব্যাপারে তার আচরণ, সুন্নাত ও অবস্থা স্পষ্টরূপে আমাদের নিকট প্রতিভাত হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে ইতিকাফ করতেন। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কদরের রাত্রি সন্ধানে প্রথম 10 দিন ইতিকাফ করলাম, এরপর ইতিকাফ করলাম মধ্যবর্তী 10 দিনে, এরপর ওহী প্রেরণ করে আমাকে জানানো হলো যে তা শেষ দশকে ভিতর রয়েছে। সুতরাং তোমাদের যে ইতিকাফ পছন্দ করবে সে যেন ইতিকাফ করে। ফলে মানুষ তার সাথে ইতিকাফ করলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন প্রতি বছর। ইতিকাফকালীন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সকলের থেকে আলাদা করে একটি তাঁবু টানিয়ে দেওয়ার আদেশ দিতেন। সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে তাতে তিনি আল্লাহর একান্ত সান্নিধ্য যাপন করতেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তুর্কি তাঁবুতে ইতিকাফ করলেন, যার প্রবেশ মুখে ছিল একটি চাটাইয়ের টুকরো। তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে চাটাইটি হাতে ধরে এক পাশে সরিয়ে রাখলেন এবং মুখমণ্ডল বের করে মানুষের সাথে কথোপকথনে নিয়োজিত হলেন। হযরত নাফি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল শেষ 10 দিন ইতিকাফ করতেন রমজান মাসের। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের যে অংশে ইতিকাফ করতেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা আমাকে দেখিয়েছেন। রমজানের 20 তারিখে সূর্যাস্তের পর 21 তারিখে রাতের সূচনাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ গাহে প্রবেশ করতেন এবং তা থেকে বের হতেন ঈদের চাঁদ দেখার পর। মধ্যবর্তী এই সময়টি শেষ 10 দিন যাতে ইতিকাফের বিধান দেওয়া হয়েছে। উক্ত বর্ণনার আলোকে ইতিকাফে আগ্রহী ব্যক্তি 20 তারিখ দিবসের সূর্যাস্তের পর, অর্থাৎ রমজানের 20 তারিখের দিন সূর্যাস্তের পর ইতিকাফের স্থানে প্রবেশ করবে এবং ঈদের চাঁদ ওঠার পর উক্ত ইতিকাফ গা থেকে প্রস্থান করবে, অর্থাৎ মসজিদ থেকে বের হয়ে আসবে। এখানেই ইতিকাফ শেষ হয়ে যাবে। ইতিকাফের হুকুম কি? দুনিয়াবি সকল কাজ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ করা হলো সুন্নাত। দুনিয়াদারি ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতের মশগুল হওয়া, বিনয় নম্রতা নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করা এবং বিশেষ করে লাইলাতুল কদরে ইবাদত করার সুযোগ লাভ করাই হলো ইতিকাফের উদ্দেশ্য। ইতিকাফের ফজিলত। ইতিকাফ একটি ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। তিনি মদিনায় আসার পর মৃত্যু পর্যন্ত ইতিকাফ ছাড়েননি। হাদিস শরীফে ইতিকাফের বিভিন্ন ফজিলতের কথা বর্ণিত আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইতিকাফকারী গুনাহ থেকে বেঁচে থাকে, তার জন্য পূর্ণ অর্জনকারীর সমপরিমাণ পুণ্য লেখা হয়। অর্থাৎ যারা ইতিকাফ করে নাই তারা যত নেকি অর্জন করবে সমস্ত নেকি তারা আমলনামায় দেওয়া হবে। অন্যত্র বর্ণিত আছে, হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের শেষ দশকের ইতিকাফ সওয়াবের দিক দিয়ে 2 হজ ও 2 উমরার সমতুল্য। সুবহানাল্লাহ। ইতিকাফের শর্তসমূহ। ইতিকাফের নিয়ত করা, এটা ইতিকাফের শর্ত। 2 নাম্বার, এমন মসজিদে ইতিকাফ করা যেখানে জামাতের সাথে পাঞ্জেগানা নামাজ হয়। পুরুষরা মসজিদে ইতিকাফ করবে, পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করা যাবে। আর মহিলারা ঘরে নামাজের স্থানে ইতিকাফ করবে। যদি ঘরে নামাজের স্থান নির্ধারিত না থাকে তাহলে কোনো একটি স্থান নির্ধারণ করে সেখানে ইতিকাফ করবে। 3 নাম্বার, ইতিকাফের জন্য শর্ত হলো রোজা রাখা। ওয়াজিব ও সুন্নাত ইতিকাফের জন্য রোজা শর্ত, মুস্তাহাব ইতিকাফের জন্য রোজা শর্ত নয়।
4 নাম্বার মুসলমান হওয়া, 5 নাম্বার জ্ঞান সম্পূর্ণ হওয়া, পাগল মাতালের জন্য ইতিকাফ করা জায়েজ নয়। 6 নাম্বার মহিলাদের জন্য হায়েজ, নিফাস এবং বড় নাপাকি থেকে পবিত্র হওয়া। ইতিকাফ করার জন্য বালেগ হওয়া শর্ত নয়, বরং নাবালেগ বুঝবান নারী ও পুরুষ ইতিকাফ করতে পারবে। ইতিকাফ কত প্রকার এবং কি কি? ইতিকাফ 3 প্রকার। 1 নাম্বার ওয়াজিব ইতিকাফ, 2 নাম্বার সুন্নাত ইতিকাফ, 3 নাম্বার মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কাকে বলে? মান্যতের ইতিকাফ হলো ওয়াজিব। যেমন কেউ মান্যত করলো যে আমার এই কাজটি হলে আমি 3 দিন ইতিকাফ করব, তাহলে তার উপর 3 দিন ইতিকাফ করা ওয়াজিব। ওয়াজিব ইতিকাফের জন্য রোজা শর্ত। সুতরাং মান্যতকারীকে রোজা সহ ইতিকাফ করতে হবে, যদিও সে মান্যত করার সময় এ কথা উল্লেখ করে যে আমি রোজা ছাড়াই ইতিকাফ করব, তারপরও তাকে রোজা রেখে মান্যতের ইতিকাফ করতে হবে, তা না হলে সহি হবে না। সুন্নত ইতিকাফ কাকে বলে? সুন্নত ইতিকাফ কখন করতে হয় এবং কখন শেষ হয়? রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নাত। এই ইতিকাফ শুরু হবে 20 তারিখ সূর্যাস্ত যাওয়ার থেকে, আর শেষ হবে ঈদের চাঁদ উদিত হলে। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করার হুকুম কি? রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। এর জন্য রোজা শর্ত নয়। মুস্তাহাব ইতিকাফের জন্য রোজা শর্ত নয়, সময়ও নির্ধারিত নয়, বরং সামান্য সময়ের জন্য এই ইতিকাফ করা যাবে। এজন্য মসজিদে প্রবেশ করার সাথে সাথে ইতিকাফের নিয়ত করে নেওয়া, এতে অনেক সওয়াব অর্জন হয়। এটাকে মুস্তাহাব ইতিকাফ বলে। ইতিকাফের উত্তম জায়গা কোনটা? সবচেয়ে উত্তম এবং ইতিকাফ বা মসজিদে হারামে করা হয়, এটা হলো সবচাইতে উত্তম। এরপর মসজিদে নববীর ইতিকাফ হলো উত্তম। এরপর উত্তম ইতিকাফ হলো মসজিদে আকসার ইতিকাফ। এরপর উত্তম ইতিকাফ হলো জামি মসজিদের ইতিকাফ, যেখানে জামাতের সাথে নামাজ আদায় করা হয়। আর মহিলারা নিজের ঘরে নামাজের স্থানে ইতিকাফ করা হলো উত্তম। এক মহল্লার লোক যদি অন্য মহল্লার মসজিদে ইতিকাফ করে, তাহলে কোন মহল্লার পক্ষ থেকে ইতিকাফ আদায় হবে? যে মহল্লার মসজিদে ইতিকাফ করা হবে, ওই মহল্লাবাসীর পক্ষ থেকে ইতিকাফ আদায় হবে। ইতিকাফকারী যে মহল্লাই হোক, এমনকি কোনো অপরিচিত ব্যক্তি এসেও যদি কোনো মসজিদে ইতিকাফ করে, তাহলেও তার ইতিকাফের দ্বারা ওই মসজিদ মহল্লার বাসীর পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। শহরের বড় মসজিদে ইতিকাফ করার দ্বারা ছোট মসজিদে মহল্লাবাসীদের পক্ষ থেকে ইতিকাফ আদায় হবে কিনা? শহরের বড় মসজিদে ইতিকাফ করার দ্বারা ছোট মসজিদের মহল্লাবাসীর পক্ষ থেকে ইতিকাফ আদায় হবে না, বরং ছোট মসজিদগুলোতেও মহল্লাবাসীর পক্ষ থেকে ইতিকাফ করতে হবে, অন্যথায় তারা গুনাহগার হবে। রমজানের শেষে পুরো 10 দিন ইতিকাফ না করে যদি 2-4 দিন ইতিকাফ করে, তাহলে এই ইতিকাফের হুকুম কি? রমজানের শেষে 2-4 দিন ইতিকাফ করা যাবে, কিন্তু তা সুন্নাত হিসাবে গণ্য হবে না, বরং তা নফল হবে। 21 তারিখ রাত্রের পর বা সেহরি খেয়ে ইতিকাফের নিয়তে মসজিদে আসলে তা সহি হবে কিনা? সুন্নাত হলো 20 তারিখ সূর্য অস্তের পূর্বে ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করা। এর কিছু সময় পর কোনো ব্যক্তি যদি ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করে, তাহলে ইতিকাফ সহি হবে, কিন্তু পূর্ণ 10 দিনের ফজিলত থেকে বঞ্চিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ 10 দিন ইতিকাফ করেছেন, তথা 20 তারিখ সূর্য অস্তের পূর্বেই মসজিদে চলে আসতেন। রোজা রাখার সক্ষমতা নেই, এমতো অবস্থায় সুন্নত ইতিকাফ করা যাবে কিনা? সুন্নত ইতিকাফের জন্য যেহেতু রোজা রাখা শর্ত, সুতরাং রোজা ব্যতীত ইতিকাফ করলে তা সুন্নাত ইতিকাফ হবে না, বরং তা নফল হিসাবে গণ্য হবে। নাবালক বাচ্চা সুন্নাত ইতিকাফ করতে পারবে কিনা? নাবালক বাচ্চা যদি বুঝমান হয়, তাহলে ইতিকাফ করতে পারবে, কিন্তু তা নফল হবে। নাবালক বাচ্চার ইতিকাফ সুন্নাত ইতিকাফ বলে গণ্য হবে না। এর জন্য নাবালক বাচ্চারা ইতিকাফে বসবে না। বিশেষ প্রয়োজনে ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বের হতে পারবে কি? মসজিদের গণ্ডির মধ্যে ব্যবস্থা না থাকলে শুধুমাত্র মানবিক প্রয়োজনে পেশাব পায়খানা ও পবিত্রতা অর্জনের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ছেড়ে বাড়িতে প্রবেশ করতেন না, তবে মসজিদে এসে ব্যবস্থা থাকার পর যদি কেউ বাইরে যায়, তাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা ছাড়া মসজিদের বাইরে বের হতেন না। এজন্য কেউ যদি প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে যায়, তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফ অবস্থায় কি কি কাজ করা বৈধ?
এতেকাফকারীদের জন্য কিছু কাজ করা বৈধ, যেমন 1 নম্বর একান্ত প্রয়োজনীয় কথাবার্তা বলা, 2 নম্বর চুল আঁচড়ানো, মাথা মুন্ডানো, নখ কাটা, শরীর থেকে ময়লা পরিষ্কার করা, সুগন্ধি ব্যবহার, উত্তম পোশাক পরিচ্ছদ পরিধান করা, মসজিদের ভেতরে পানাহার করা, ঘুমানো এবং বিশেষ প্রয়োজনে বিবাহের কাবিননামা ও ক্রয় বিক্রয়ের চুক্তিও সম্পাদন করা যাবে। এতেকাফকারীর দায়িত্ব করণীয় কি? উত্তম হলো নফল ইবাদত বেশি বেশি করা, যেমন নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত ও বিভিন্ন মাসআলার কিতাব অধ্যয়ন করা, জিকির আজকার ও তাসবিহ তাহলিল করা এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাওবা, ইস্তেগফার, দোয়া দরুদ ইত্যাদি ইবাদতে সর্বাধিক সময় মশগুল থাকা। তাছাড়া শরঈ ইলম চর্চা করা। মহিলারা এতেকাফ করতে পারবে কিনা? মহিলারা সব ধরনের এতেকাফ করতে পারবে, তবে তারা এতেকাফ করবে ঘরের ভিতরে নামাজের নির্ধারিত স্থানে। যদি ঘরের ভিতরে নামাজের স্থান নির্ধারণ না থাকে তাহলে ঘরের কোণে একটি স্থান নির্ধারণ করে সেখানে এতেকাফ করবে। মহিলাদের এতেকাফ করার জন্য স্বামীর অনুমতি জরুরি কিনা? হ্যাঁ, স্বামী যদি থাকে তাহলে তার অনুমতি ব্যতীত এতেকাফ করবে না। স্বামীর অনুমতি দেওয়ার পর মহিলা এতেকাফ করবে, অনুমতি দেওয়ার পর স্বামী পুনরায় নিষেধ করতে পারবে না। এতেকাফ অবস্থায় মহিলা তালাক হলে করণীয় কি? এতেকাফ অবস্থায় কোনো মহিলা যদি তালাক হয়ে যায় তাহলে উক্ত মহিলা স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি চলে আসবে এবং এতেকাফের বাকি দিনগুলো বাবার বাড়িতে নির্ধারিত স্থানে এতেকাফ করবে। এতেকাফ অবস্থায় হায়েজ শুরু হয়ে গেলে করণীয় কি? এতেকাফ অবস্থায় মহিলাদের মাসিক ঋতুস্রাব শুরু হয়ে গেলে এতেকাফ ছেড়ে দিবে। পবিত্র হওয়ার পর শুধু একদিন এতেকাফের কাজা করবে, তথা যেদিন হায়েজ শুরু হয়েছিল ওই দিনেই এতেকাফ কাজা করতে হবে। যদি ইতেকাফের এই কাজা রমজানে করে তাহলে রমজানের রোজাই যথেষ্ট হবে, আর যদি রমজানের পর কাজা করে তাহলে রোজা সহ কাজা করতে হবে। ইতেকাফ অবস্থায় চাদর দিয়ে বেষ্টনী দেওয়ার হুকুম কি? ইতেকাফ করার জন্য মসজিদের কোণে বেষ্টনী দেওয়া বা কামরার মতো বানানো মুস্তাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। ইতেকাফ অবস্থায় বায়ু ত্যাগ করার হুকুম কি? মসজিদের ভিতরে বায়ু ত্যাগ করা উচিত নয়, এই জন্য ইতেকাফকারী মসজিদের বাইরে গিয়ে বায়ু ত্যাগ করবে। কোনো কারণে ইতেকাফ ভেঙে গেলে কাজা করা জরুরি কিনা? মান্যতের ইতেকাফ যদি ভেঙে যায় তাহলে নতুন করে ইতেকাফ করতে হবে, আর যদি রমজানের শেষ 10 দিন ইতেকাফ করা অবস্থায় ইতেকাফ ভেঙে যায় তাহলে শুধু ওই একদিন ইতেকাফের কাজা করতে হবে যেই দিন ইতেকাফ ভেঙে গেছে, তবে রোজা সহ কাজা করতে হবে। ইতেকাফকারী খানা খাওয়ার পূর্বে হাত ধোয়ার জন্য বা ওযু করার জন্য মসজিদের বাইরে যেতে পারবে কিনা? যদি মসজিদের ভিতরেই ব্যবস্থা থাকে তাহলে বাইরে যাবে না, আর যদি মসজিদের ভিতরে ব্যবস্থা না থাকে তাহলে বাইরে যেতে পারবে। ইতেকাফকারী আযান দেওয়ার জন্য মসজিদের বাইরে যেতে পারবে কিনা? শুধু আযান দেওয়ার জন্য আযান দেওয়ার নির্ধারিত স্থানে যেতে পারবে, কিন্তু এ সময় অন্য কোনো কাজে মশগুল হওয়া যাবে না। ইতেকাফ অবস্থায় কি কি কাজ করা মাকরুহ? একেবারে চুপচাপ বসে থাকা, মিথ্যা কথা বলা, গীবত করা, গালাগালি করা নিন্দনীয়, ঝগড়া করা, অনর্থক কাজ করা, অনর্থক কথা বলা, ক্রয় বিক্রয়ের জন্য কোনো পণ্য মসজিদে নিয়ে আসা ইত্যাদি কাজ করা মাকরুহ। ইতেকাফের আদব কি কি? ইতেকাফ অবস্থায় যে সব আদব মেনে চলা উচিত তা হলো ইতেকাফকারী পরিহিত কাপড় ব্যতীত অতিরিক্ত কাপড় নিয়ে আসা, যাতে প্রয়োজনের সময় পরিবর্তন করা যায়। ঈদের চাঁদ উদয় হওয়ার পরেও মসজিদে অবস্থান করা, যাতে মসজিদ থেকে ঈদগাহে যাওয়া যায়। মসজিদের ভিতরে ইতেকাফ করা, শবে কদর পাওয়ার আশা নিয়ে ইতেকাফ করা। ইতেকাফ 10 দিন থেকে কম না হওয়া, ভালো কথা, দ্বীনি কথা ব্যতীত অন্য কোনো কথা না বলা। ইতেকাফের সময় সবচেয়ে ভালো মসজিদ নির্বাচন করা। ইতেকাফের সময়গুলো কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া ইত্যাদি ভালো কাজে লিপ্ত থাকা, এগুলো হলো ইতেকাফের আদব। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা ইতেকাফের ফাজাইল এবং মাসাইল নিয়ে আপনাদের সামনে জরুরি কিছু কথা আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ যে সব কারণে ইতেকাফ নষ্ট হবে না এরকমই কিছু জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।